গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। তো চলে আসলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আমরা দেখতে পাচ্ছি মোটামুটি রেডি হয়ে নিয়েছি, রিউ, আমি আর সঞ্জীব ওদিকে রেডি হচ্ছে। তো আজকে একটু ভাবছিলাম বোনের বাড়িতে যাব, অনেকদিন যাবো করে যাওয়া হচ্ছিল না, তাই আজকেই একদম প্ল্যান করে নিয়েছি যাব। কিন্তু আকাশের অবস্থা প্রচণ্ড খারাপ, আর মানে কী করে যাব এটাই হচ্ছে এখন চিন্তার ব্যাপার। প্রচণ্ড কালো হয়ে গেছে আকাশ, তোমাদেরকে সব দেখাচ্ছি, অন্ধকার হয়ে গেছে। তো চলো আমি তাড়াতাড়ি করে যেটুকুনি গোছানোর গুছিয়ে নিই, রেডি এমনি হয়ে গেছি, শুধু মানে যেগুলো নেবো সেগুলো একটু গুছিয়ে নিই, তারপর তোমাদের সামনে আসছি। তো সঞ্জীব দেখো রেডি হয়ে নিচ্ছে, ওই যে গেঞ্জি পরছে, তো হাই করে দাও। তো চলো। তো যাই হোক, বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়লাম, দেখতে পাচ্ছি ক্যান্টন স্টেশনে এসে গেছে। আর রিউকে পাঠিয়েছিলাম টিকিট কাটতে, রিউ টিকিট কেটে আসতে না আসতে ট্রেন ঢুকে গেছে। আর ট্রেন প্রচুর ভিড় ছিল, যেহেতু সেদিনকার 21শে জুলাই ছিল, ট্রেন প্রচুর ভিড়। কিন্তু এই ট্রেনটা বারাসাত থেকে যেটা হাসনাবাদ লোকাল ধরেছি সেটা প্রচণ্ড ফাঁকা ছিল। আর ওই ট্রেনে একদম দাঁড়ানোর জায়গা ছিল না, পুরো মানে কি বলবো, চেপে গেছিলাম। আর এই ট্রেনে এত রিল্যাক্স করে এসেছি, প্রচণ্ড আরাম করে এসেছি। আর প্রচণ্ড গরম, বৃষ্টি হলে কী হবে, জল পিপাসা পেয়ে গেল, আর এক এক করে সব জল খেয়ে নিলাম। তো জল খেয়ে আর বেশিক্ষণও লাগলো না, বোনের বাড়ি একদম আরামে চলে গেলাম। মানে একদম মানে যাকে বলে মানে খুবই আরাম বসে বসে। তো দেখতেই পাচ্ছ ভাসিলা স্টেশনে নেমে গেছি। তো ভাসিলা স্টেশনে নেমে একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে চলে গেলাম টোটো ধরতে। তো ওখান থেকে টোটো করে যেতে হয়। তো টোটোতে আমি আর রিউ বসে আছি, সঞ্জীব গেছে মাল নিয়ে এসেছি। আমি যেহেতু একটু তুলোর মাল করি, বোনের বাড়ি থেকে তুলো নিয়ে আসা। সঞ্জীব দেখতে পাচ্ছি মিষ্টি নিয়ে দৌড়ে দৌড়ে আসছে, বৃষ্টি পড়েই যাচ্ছে কন্টিনিউ, মানে বৃষ্টি থামছেই না, এত বৃষ্টি। দেখতে পাচ্ছ আমি আর সঞ্জীব দাঁড়িয়ে আছি, বৃষ্টি পড়ছে। রিউকে পাঠিয়ে দিচ্ছি, একটা ছাতা ছিল, তো রিউ আর জুই চলে গেছে। এবার ওরা যদি একটা ছাতা নিয়ে আসে তাহলে হয়তো আমরা ঠিক যেতে পারবো। এত বৃষ্টি হচ্ছে বলার বাইরে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। 21শে জুলাই, 21শে জুলাই, আর 21শে জুলাই নাকি বৃষ্টি হয় সবসময়। তো চলো ওরা আসবে, তারপরে যেতে পারবো। দেখতে পাচ্ছ বৃষ্টির মধ্যে ছাতা টানিয়ে আমরা যাচ্ছি, আর পিছনে দেখো জুই আর রিউ। তো চলো যাই, বৃষ্টি আর থামবে না। কিরে বুড়ি, ভালো আছিস? হ্যাঁ। এ জুই, তোর মা কি করছে? রান্না করছি, বাবা বাজারে গেছিল। চলো ঘরে গিয়ে তোমাদের সামনে গিয়ে কথা বলছিলাম। রাখ মালগুলো, খুব অসুবিধা হয়েছে রে আজকে, বৃষ্টি প্রচুর। মাছ হাত দিচ্ছে, এটা ঠাকুর ঘরে রাখতেছি। টোটোতে একটা লোক কম হচ্ছে, হয় আমি একটা ভাড়া টাকা দিয়ে দেবো। বেরিয়ে আমার উনি বলছেন আমি দেখি খানিকক্ষণ, ওই জায়গায় প্যাসেঞ্জার হয়ে যায়। এবার একটা তো হলো, রাস্তা আবার দুটো হয়ে গেল। এখন এই পর্যন্ত আসলাম 15 টাকা কমবে। কখন এসছে, এটা তো ভিজে এসছে পুরো, খেলে ক্রিকেট খেলতে গেছিল। কোথায় গেছিল? এই মাঠে কি খেলতে গেছিল? ক্রিকেট। ফুটবল খেলিস নি? বৃষ্টিতে ফুটবল খেলে সবাই। তো যাই হোক, ওর ক্রিকেট পছন্দ, তাই ও ক্রিকেট খেলতে গেছে। আর আমার ছোটো বোনের বড়, আবার বোনের ছেলে, সরি ভুল বলে গেলাম, ছোটো বোনের ছেলে আবার ফুটবলে ভর্তি হয়েছে, আর এবার ক্রিকেটের মাঠ, ক্রিকেট খেলে। তো চলো ড্রেসটা চেঞ্জ করে নিই, আমিও চেঞ্জ করে নিই, তারপর তোমাদের সামনে আসতে। আমার বোন রান্না করতেই ব্যস্ত, আর বোনকে কি দেখাবো। দেখছো বোন একদম রান্না তরিজুত একদম শুরু করে দিয়েছে, আর এদিকে চাও হচ্ছে। রান্নাতে অনেক কিছুই করেছে, কাকুল ভাজা, মাছের ঝোল। তো সামনেই ওদের যেহেতু মানে পুজোর সিজন, তাই জন্য প্রচুর চাপ। দেখতে পাচ্ছ মাল যাচ্ছে, তো সেই মালগুলো সব তুলে নিচ্ছে এক এক করে। তো বোন আবার এদিকে ঘরটা আগে টালির ছিল, এখন ঘরটা একদম ছাদতলায় দিয়ে পুরো দোতলা ছাদতলায় দিয়েছে, এই একতলাটাও দিয়েছে, একবারে দোতলার উপরে। সকালে তোমাদের সব দেখাবো। তো দেখতে পাচ্ছি তার সাথে চা, আবার ভেজিটেবিল চপ, মাংসের চপ, দারুণ একদম টেস্ট। আমরা দুজনে বসে বসে খাচ্ছিলাম। যাই হোক, চা খেয়ে এখন আমরা তিনজন এখানে গল্প করছি, আর আমার বোন তো রান্না করতেই ব্যস্ত, বৃষ্টি থেকে দেখছি রান্না করছে। তারপরে ওদের আজকে একটু মালটারে যাওয়ার ব্যাপার আছে, তাই জন্য ওই দিকেও একটু ব্যস্ত ছিল। তো চলো আমরা একটু গল্প করি, আবার তোমাদের সামনে পরে আসবো। দেখতে পাচ্ছ দুজন জুটি এক জায়গায় হলে যা হয়। গুড মর্নিং, আজকে হচ্ছে নেক্সট ডে। কালকে এত গল্পে মেতে উঠেছিলাম সবাই মিলে, যে ব্লগটা যে শেষ করবো সেটাও হয়নি। তো সকালবেলা উঠে আমি দেখতে পাচ্ছি এরা তিনজন মিলে বাউলি খাচ্ছে, আর এই ছুচকেটাকে দেখতে পাচ্ছি এই নিয়ে এসছে বাউলি।
তো তিনজনে বাউরি নিয়ে টানা রানি মানে সবই আর কি পছন্দ করছে। আর ওদিকে সঞ্জীব দেখো ঘুম থেকে উঠেই ঠাকুরের গান শুনছে। ঘুম খুব ভালো করে যাওয়া হয়, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একদম পুরো কালকে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, পরিশ্রমও হয়েছিল আর দারুণ ঘুম হয়েছে। উঠেছি প্রায় 9টা বেজে গেছে। তো চলো এবার চাটা খাবো আমরা। একটু দেখা দেয় তো দেখতে পাচ্ছ আমার বোনদের বেশ ওপরটা খুব সুন্দর করেছে। এখানে একটা ব্যালকনি মতন করেছে, এখানে বেশ একটা ডাইনিং স্পেস টিভি রাখার জন্য এখানে একটা ব্যবস্থা করেছে। আর এই যে দেখতে পাচ্ছ এই যে বাথরুম করেছে, কমন একদম একটা ঘর, বাথরুম আর মানে ব্যালকনি রেখেছে, বেশ সুন্দর করেছে। এদিকটা ওরা পুরো নতুন করেছে, আগে ওইটা ছিল, ওইদিকে কি ছিল। আর নিচের যে তোমাদেরকে তুলো ঘরটা দেখালাম কালকে, তো ওই তুলো ঘরটা আগে বেড়াচ্ছিল, ওইটা পুরো টানা এদিকটা করেছে। এদিকে আর কিছু করেনি, এদিকে একতলা পর্যন্ত এদের রয়েছে। আর এদিকে পুরো সিঁড়ি দেখতে পাচ্ছি, এই যে সিঁড়ি একদম পুরো করে ফেলেছে ছাদ অবধি, সুন্দর করেছে। এখনও কমপ্লিট না, যখন কমপ্লিট হবে তখন আরও বেশি সুন্দর লাগবে। আর এইদিকে দেখো ব্যালকনিটা খুব সুন্দর, আর ওইদিকে দেখো দুজনকে দেখো সমানে গল্প, দুজন এক জায়গায় হলে যাওয়া হয়। চল বাবু আয়। এই উপরটা করেছে বেশ ভালোই লাগছে। আস্তে আস্তে এবার পরে কমপ্লিট করবে। মুখে ছাদ ঢালাই দিয়ে ফেলেছে, এক ধাক্কায় 2টো ছাদ ঢালাই দেওয়া, মুখের কথা না। তো এবার আস্তে আস্তে পরে একটা এক করে নেবে। তো চলো নিচে যাই। তো দেখতে পাচ্ছ আমার বোনের ছেলে কি সুন্দর রিলস বানাচ্ছে। তো আমি স্নান করে চলে এসেছি, একদম দেখতে পাচ্ছি স্নান হয়ে গেছে। আর আজকে সারাদিন একদম দেখা ছিল, আমি বেঁচেছি রান্না বান্না কাজ কিছু নেই, তুই ফোনই হেরে গেছি আর শুয়ে। তো বোন তো সব রান্না করে নিয়েছে, আজকে বলিটাও বললাম বেশি কিছু বলিস না, একটা পর তো তাও কী করেছে জানি না ঠিক, মনে হয় মাংস তো করেছে, খাসি মাংস করেছে, আবার চিংড়ি মাছ ভাজা করেছে, পেঁয়াজ দিয়ে, হ্যাঁ এইসব করেছে। আমি বলেছি আজকে মাংস দিয়ে ভাত করে থাকবে মাংস, তো করতে চাইছিল বেশি করতে দিন, একটা দুটো পরে বেশি ভালোভাবে খাওয়া যায়, একটা ঠিক খাওয়া দাওয়া ভালো লাগে। তো যাই হোক বাচ্চারা সব খেয়ে নিয়েছে, এখন একটা বাচ্চা বসে আছে দেখো সারা ফোন দেখে দেখে খেয়ে যায়। আমার তো 1 ঘন্টা তো হয়ে গেছে খেতে বসেছে, কিন্তু ওর এখন খাওয়া হয়নি, ভিডিও হয়ে গেছে। এখন আমরা সবাই বসবো, খেয়ে নেবো। তো আমরা চলে যাচ্ছি এখন, বাড়ির দিকে রওনা দিচ্ছি। এখন বৃষ্টিটা একটু কমেছে, বর্ষাকালের বৃষ্টি, এই বৃষ্টিতে এই রোদ দেখতে পাচ্ছি, এখন রোদ। তো চলো যাওয়া যাক। ট্রেন আমাদের অনেক লেট, কিন্তু একটু আগে আগেই যাচ্ছি কারণ বৃষ্টিটার জন্য। একটু আগে আগে গিয়ে স্টেশনে বসে থাকাটা ভালো। দেখো সবাই আমাকে এগোতে আসছে, জুই, প্রিন্স, পিছনে শ্যামলও বোধহয় আছে, হ্যাঁ শ্যামল। তো চলো যাই। তো এই জাস্ট বাড়িতে ঢুকলাম, তো এখনও ফ্রেশ হয়নি। তো জিতও আসছে, জিত ফোন করলো, ও এসে গেছে বাড়ির সামনে মোটামুটি। তো ও আসছে, তো এখন ড্রেস ছাড়বো, ছেড়ে সন্ধে দেবো, সন্ধে দিয়ে চাটা খাবো। তো চলো একটু ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপর তোমাদের সামনে আবার আসছি। তো সন্ধে দিয়ে একেবারে চায়ের কাপ নিয়ে বসে পড়েছি আমি আর সঞ্জীব। প্রচণ্ড ক্লান্ত, তো আমিও ক্লান্ত, মানে কালকের থেকে মানে আমাদের ধকলই চলছে না, মানে প্রচণ্ড ধকল। তো যাই হোক ভালোভাবে এসে গেছি। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর যেভাবে বৃষ্টি নেমেছিল ভেবেছিলাম বোধহয় কী করে যাব, কারণ তুলোটা নিয়ে আসছি। তো যাই হোক আমরা যখন বেরিয়েছি একটুও বৃষ্টি হয়নি, বাড়ি এসে গেছি এখন। তো চাটা খাবো ব্যাস। চলো আজকের মতন ব্লগটা, কালকে থেকে সেই ব্লগ চলছে, তো আজকের মতন ব্লগটা এতটুকুই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 তোমাদের সবাইকে বলছি লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করবে। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, ভাবছো হয়তো করবো কি করবো না, প্লিজ একবার করেই দেখো, অনেক নতুন নতুন ব্লগ যাবে। তো তোমাদের কাছে একটু রিকোয়েস্টই করছি, তো প্লিজ আমার সব বন্ধুদেরকে বলছি সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য গুড নাইট, টাটা।